কথা আছে মোবাইল হাত দিয়ালে আপনার ইউটিউবও মারিয়া যে তোকে খালি ঘুরিব দরগা কোনায় আর ইউনিভার্সিটির মাঝখানো নেট নাই তো ইটা মারি ফেলাই কইব হরাও এগুলো তেমনি নাই হয় ভাই এখন ডিজিটাল ইন্ডিয়া এর কারণে মা বই নকল হুশ করিও আমি কই আর ইনো বেজান দেখছি আইসই হয় আর আইলে অত মুকামর ডাল লোয়া নাই হয় মোল্লাও খারাপ পাইতা হ্যাঁ ঠিক আছে নয় আমরা এমনি মানে কইনি বলে অন্য যাই ও করিমগঞ্জ আরেখান আছে আমার এখানোর নাম হইল শাকবাগ ইনো হাজার হাজার বেঠি ওইনো বেঠিনতে দুমা দিতান মাথো না হুশ করা লাগবো আমরা রে মানুষে কমেন্ট করই আইস তুমি আইসো ঠিক আছে হদারে দিব ইবা এবার দরকার কিতা ইনো বেগেলা বেটাইলে শুন ময়দানে বারইতে এখানে ওটার নাম তো হইল পর্দা এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম একদিন আজওয়াজে মুতাহহারা তখন লইয়া বই রইছে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজনের নাম হইল আরেকজন দুইজন রাসূলুল্লাহর সামনে বসে আসলা এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম একজন সাহাবী অন্ধ সাহাবী নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে আইতেছে রাসূলুল্লাহ ফরমাইলো উম্মে সালমা ইহতাজিবা মিনহু হে উম্মে সালমা তুমি তার পর্দার ভাই খেয়াল করিলা হে উম্মে সালমা আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার সামনে আইতরা খেয়াল করো ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরনা এই নন্দ চৌকে দেখেন না আচ্ছা খোসাই এরা কইলা ইয়া রাসূলুল্লাহ যাই নাইতরা এই নন্দ চৌকে দেখেন নাই নো আইলে কি তৈল ও নবীজি কইলা যে উম্মে সালমা তুমি তাই খানানি না বাল তুমি তাই নন্দনী বলি ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া আল্লাহ দুইটা নয়ন দিছেন বালা বলে তুমি তাই তো থানে দেখবাই না ওটা দেখা তনে পরহেজ করিলাও ওটার নাম হইল পর্দা এর কারণে খেয়াল করা লাগবো আজ জমিনও ওলি আল্লাহ যদি পাইতে চাও তাহলে মা পর্দার ভিতরে রইতে লাগবো বাবা পর্দার হালতে চলতে লাগবো খাদ্য যেটা খাইবাই হালাল খাইবাই ও তোমার ভেটতনে আল্লাহ ওলি আল্লাহ হল পয়দা করে দিবা আল্লাহ আমিন আর যদি পর্দার হালতে থাকো না ও ভাই যাইতে যদি অটোওয়ালায় দেখিয়া যায় ইন্ডাস্ট্রি যে হিন্তনে খেয়ে বারইতো ফেরাউন বারই বলে খারাপ পাইয়ে না মাত মনে কড়া হয়ে যান নয় হ্যাঁ না কড়া নাই বাস্তব মাত আমি মাতিয়া আমার অত দূরই তো দাওয়াত দিয়ে আনছেন হকমত মাতি দাও আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ জিকার করবা কইবা মোল্লা মাল বাইতে করে মিটটা ওয়াজ করছ ইনো মালোর মাত নাই হকমত মাতি আমি যাইমু ঘরে ঘরে পর্দা রাখতে লাগবো যে বাড়ির পর্দা আছে এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত আছে যে বাড়ির পর্দা নাই খোদার কসম এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাই নাউযুবিল্লাহি মিন যালিক এর কারণে কিছু মা বই নকলে খালি মেসা বকল দেখলে মাথার খবর ঠিক আছে আর এখানে মুরব্বী মানুষ থাকলেও নাই আছেন মাথো না ও যে বাড়িত মা বই নকলে কাপড় পরিধান করে মাথার খবর নাই ফোনা বাড়ি যায় ইটা বেঠিন তোর এক জোড়াও দুইস নাই গোর বেঙ্গায় আটের উঠানে দি হে দেখে না মাথো না হ্যাঁ গোর বেঙ্গায় নাইটি বগল খাটা নাইটি আনিয়া দে কোন কিতাবও ভাইলাই তুমি বগল খাটা নাইটি পিন্ধাইতাই হ্যাঁ হাত লম্বা দেও না হে ভাই ও মোল্লা বাদ তো আমি হরুবালা মাদ্রাসার যখন আইয়া আমার বাড়িতে 3.5 কিলোমিটার আমি আটিয়া আবার লাগতে পারে রাস্তা খাসা রাস্তা আটি আইতাম বাদে কয়দিন বাদে আমার মাইজলা ভাই আমার সাইকেল এখন লইয়া দিছিলা হিরো জেট ওখান হইলা কয়দিন বগলি চালাইতাম বাউয়া তো ক্লাস আসলো এর বাদে সিটও চড়াই কিছু তাও 24 ইঞ্চি 26 না বুঝতে এই সময় 22, 24, 26 আসলো না বাবাই যে বেটায় বিয়াত বিয়েছে ভাইছে কইছে আব্দুল কুদ্দুসর এক ভাগ্য হ্যাঁ তার করিমউদ্দিনে বিয়াত বিয়েছে সাইকেল হইলিছে এখন ফরচুনা হইলেও ই নাম নাই এই নাম আছে বিয়েছের বহুত দাম আসলো বাবাই অমুকে কিতাব আইছে বলে 8টা হলর এখন হলরও নাই কইটা এটা ইমার্জেন্সি এখন হকু দাও ঘর কাপড় দইল নাম কিতা হো না ওয়াশিং মেশিন হয় এটা আমার নাই আর আমি জানিও না হয় ইটার দরকারও নাই এরাইয়া মোল্লা কোন দিন মরি যাই ইটা দিয়ে করতে আমার ওয়াজ হল নি না অসুবিধা খার খার বুড়া লাগে দেখি আত কান তুলো চাই মাস
হয় হয় ঠিক আছে ও কবে ওয়াজ মুসন উঠিল তে যাও আমার মাঠটাও শুনিলাও এখন খালি মেশা বকল দেখলে হরতাল হয় মা বই নকল বেজার হই না কই ভাই আমরা দেখিয়া গিয়াও তাই নইতরা না না আমার হল ওয়াজ বেশি বেঠিন আমার ওয়াজ বেশি বেঠিনতে বাজাই হ্যাঁ বেশি মা বই নকলে বাজাই আর এলা বহু জায়গা আছে গাওয়ালি বেঠিনতে পরামর্শ করিয়া চান্দা তুলিয়া মোল্লারে দাওয়াত দিনে ভাই কো না সুবহানাল্লাহ হ্যাঁ এর কারণে আমি মা বই নকলরে তোবালা ভাই আল্লাহ এর হায়াতরে বাড়াই দেও সারা হোক আল্লাহুম্মা আমিন ও আমি আটিয়া যাইয়া এক বেটায় তান খইনা বেটি লইয়া নাইয়র যাইতা হৌর বাড়ি আর তো হইল আপনার 88 হয় 88 এখন জেনারেশনের আছেন ভাইতা না এর বাদে এগুলোর নাম হইল VIP হয় এখন ইতা নাই টলি এখন টলি বাবা ও 88 আত সলমা আগে আর আব্দুর রহিম করে মাথার কাপড় নাই উমই চল দিতরা মুরা উষা জুতা আপনার গুড়া জেলা কট্টার কট্টার করে না হয় বলে আটিয়া যাইতরা আর মাথা সারার হইলা দেখলাম আমরা মাছ আসিনতে আপনার 16 কিতাবান দিতা খাজানা নেই মাথো না 2 টাকা আসলো উলোর জিওর দাম ওলা গোল উলে গু আসলো না 2 টাকা কোনো সময় খরদনি ছিড়িলে আমি মায়ের খাজাতনি নিয়ে খরদনি লেগাইছিলাম কয়দিন বাদে কইতারে আমার ইটা শেষ হয়েছে আনিয়া দেও ও এর বাদে বার হইলে এগুলোর নাম হইল কিলিফ ও ফাঁকিরে তারও লাগা না হয় এর বাদে আরেকটা বার হইলে এটার নাম হইল কিতা বলে খাটা কট্টার করিয়ালে শাড়ি দে এর বাদে দেখো বার হয়েছে এগুলোর নাম প্রজাপতি হয় কয়দিন রুয়ে দেশরে খালিওয়ালা দৌড়াইছে হয় খালি মাথা ও আল্লাহর বান্ধিয়ে আপনার রু দিছে মাথার আর গুড়ার জুইতে চুল চিত্রাইয়া আটিয়া যা আর বেটা কর হেই মাথার খবর দে হয় আমি তোরা করে এনে আমারে তো খেয়াল করার কথা নয় মোল্লার সাইজও বালা নাই হয় তো এবার তোরা সাইজ বাড়িছে এর আগে আমার সাইজ বালা আসলো না বুঝবাইছ আমি এখানে কঙ্কালও লাগান আসলাম আমার আগর ইউটিউবে ওয়াজ দেখলে দেখতে পারবা 2003 তলে মোল্লায় খেসের 21 বছর হয়ে আসছে কও না সুবহানাল্লাহ হ্যাঁ চলে আজ 21 বছর ওয়াজর রানিং গজে আল্লাহ দরগা কুনাতা নিয়ে আজাইছে আল্লাহ কবুল করো কও আল্লাহুম্মা আমিন ও আবার হইতরা হেই মাতার খবর দে গুড করে ফিরিয়া হইছ চপ মারো কিতা হইছে মাতার খবর দিতাম বলে দেখ না নানি হও বলে খেয়ে বলে হোক দেখ চাই বলে এই টেলা আল্লাহ আমি উনিয়া কইলাম রে টেলা আল্লাহ টাইম কোনটা লাইনি এর কারণে মা বইল ই জমিল ঠেলা যদি কোনো মানুষ তখন তোমার জন্য বেগালা এনর সামনে তুমি পর্দা করতে লাগবো টুকটুকি আল্লাহ বাইসাবর কাছে পর্দা করতে লাগবো বেনর বাইসাবর কাছে পর্দা করতে লাগবো এলটোর বাইসাব যাই না পর্দা করো ইন ঠেলালার এলটো লইলে কামাইবে না এর কারণে মা বই নকল যে বাড়ির মধ্যে পর্দা আছে যে ঘরের মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ আমার একদিন একজনে কমেন্ট করছেন আপনি যে ওয়াজটা করলাম বড় দুঃখ লাগছে আমি অত টাকা খরচ করিয়া গেট বানাইছি আমার এক মেয়ে আমি বললাম সারা শিলচর বেশিয়া বানাইলাম না আমার কি হইতো হয় আমি হকমাত মাতমু আল হকু মররুন হকমাত হইল খড়ুয়া দাঁতমুখে লইতে পারতাই না যার লাইনে বইছে করায় বাবা আল্লাহ হায়াত দেখ না হয় আমার লাগাল নিরাইয়া ভেসিন চার যারা করায় বেঠা আল্লাহ হায়াত দেব কারণ আমার হুড়ি বিয়া দিতাম পারিয়ার না ইলা গেইটা যাইতাম পারিয়ার না এর দাম ধরে পালসার দিতাম পারিয়ার না হুড়ির বিয়া ভাঙ্গি গেছে কোন হদিস ভাইলা তুমি ডিমান্ড করি মাল নি থাক পাচ্ছ না আজ অন্য লাইনে যা আর কি পড়িস না বলি আল্লাহর বিষয় কিন্তু মা অন্য ভাই যা আর কি যাও এর কারণে আমরা খেয়াল রাখা লাগবো এই জমিনও আল্লাহ 2 জাত বানাইছে এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনত জিন্নাত আর ইনসানরে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতর লাগি কওনা সুবহানাল্লাহ ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বার আল্লাহ পয়দা করছেন আল্লাহ ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কইতরা এই জমিনও আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম কওনা সুবহানাল্লাহ আজ আমরা
আল্লাহ এত সুন্দর করে পয়দা করছেন না নিসাবকল ও যত মানুষ আমার সামনে বাত আছে যার বাই চাইবা এনর বাই চাইতে মায়া লাগে না মায়া লাগে আল্লাহ তার কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল পয়দা করছেন সুবহানাল্লাহ এর কারণে আমি যেন যাইয়া ওলো জোরালোভাবে আমি মাতিয়া আজকাল জমিনও মানুষে নিজের ছেলেরে মারে নিজের মেয়েরে মারেন শাসন করেন করা লাগে নিজের বাইরে নিজের বলিরে নিজের বিবিরে মানুষে জমিনও মারেন সর্বপ্রথম মানুষে গালো তাবড় মারে পঞ্চায় মারটা হাসান কোনো সইলালা বেঠা আছে যদি তাবড় মারতে পারেন না তো বেটির গালো বান্দ্র দিতে আসরে হয় ইটা খে হইল ভাই এটা তো ঠিক নয় হ্যাঁ ইলা মারিও না বুঝাইতায় মারতায় না কারণ কিতা আল্লাহ তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছে আর এই মুখের উপরে যে মানুষে মারে আল্লাহর জাত তার উপরে বেজার হয়ে যায় আর আল্লাহ যদি তোমার উপরে বেজার হয়ে যায় তোমার আর কোনটা আছে নাকি কোনটা নাই এর কারণে আমরা খেয়াল রাখা লাগবো এই জমিনও আমরা যদি মানুষ মানতে চায় তাহলে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো আল্লাহর গোলামি করা লাগবো নামাজ পড়া লাগবো বিনয়ের সহিত মা বাবার খেদমত করা লাগবো অলি আল্লাহ হলো সহবত যাওয়া লাগবো খাদ্য যেটা গেজা যেটা খাইমো সেটা হালাল খাইতাম হারাম যেটা আছে হারাম রে বর্জন করতাম ঠিক না হারাম রে বর্জন করতাম তাকওয়া অর্জন করতাম কিতা করতাম তাকওয়া অর্জন করতাম পরহেজগারি অবলম্বন করতাম আমি খালি খাইতাম এটা আমি দেখা লাগবো আমার এটা হালাল না হারাম যদি আপনি হারাম খায় তাহলে আপনার দিল মুগ্ধ হইব আর দিল যদি মুগ্ধ হয়ে যায় আপনি আল্লাহ আল্লাহ করতে আরাম হইতা নাই ভাইবানি এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করে লাও এই জমিনও তোমরা আমি আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মাঝে সত্যবাদী যারা সৈন্যের অনুকরণ করিয়া চলিয়া যাও আমি আল্লাহ তোমার দুনু জাহানের জীবন দেউ জ্বালা বালাই দিব সুবহানাল্লাহ ও কুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ লইছে তফসিরের মাঝে মুফাসসিরিনে কেরাম হলে এরা খারা আইম্মা কেরাম হল আকাবিরিনে দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরা অনুকরণ করিয়া এই দুনিয়া তনে চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বলা বানাই দিব সুবহানাল্লাহ আইজ আমরা দুই অলির দ্বারাও আইছি না এরা সহবত লইতাম না সহবতে সালেহ তেরা সালেহ কলর সহবতে তালেহ তেরা তালেহ কলর এই জমিনও যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানও এই ভালো মানুষের লগে হাসর করবা সুবহানাল্লাহ সহবতে তালেহ তেরা তালেহ কলর আর মানুষ জমিনও খারাপ মানুষের লগে চলাফেরা করব বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ মানুষের লগে আল্লাহ তার হাসর করব আমরা চাই আল্লাহ কিয়ামতের দিন তোমার মায়ার বন্দা হল ওলি আল্লাহর লগে আমরা হাসর করিও সারাই হোক আল্লাহুম্মা আমিন ওলি আল্লাহ খারা আল্লাহ কোরআন শরীফ জানাইতরা আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা এই জমিনও আমি আল্লাহরে রাজি করে লইছ আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করে লইছ আল্লাহরে খুশ মানাই লইছ আল্লাহ তারা রয়ে গেছ এরা দুনিয়ায় কোনো ডর নাই কবরও ডর নাই কিয়ামতের ময়দানও ডর নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোনো ডর নাই কোনো চিন্তা নাই এরা আল্লাহর মায়া মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ এরা আল্লাহরে রাজি করে লইছিল না এরা দুনিয়াতে বিদায় নিতে কইছিল না প্রত্যেক বছর আমারও নয়া সিন্নি করিও না আমরা তরফ তো নেলা না কারণ এরা উসিলা দরিয়া দোয়া করতাম এরার মাধ্যমে আমরা আল্লাহর দিদার হইতাম মাতলে না খারাপ পাইতরা মনে হয় না আমি এখানে মাটি পরে মাত খালাইন মাতিয়ার কারণ আপনারা বহু দূর দূরান্ত তনে দুই অলির ইসালে সব উরুস মহফিল আইসেন এক দুইটা মাত লইয়া বাড়িখানা যাইতাম না না খালি সিন্নি লইয়া যাইতাম সিন্নি তো ঠিক আছে এটার নাম হইল তবরুক আপনি বেমার আছেন আপনি সিন্নি খাবার সময় ইরাদা করতে রে বা মৌলা আমারও পরিমাণ গ্যাস বেমার আমার জমিনের কোনো ঔষধে খামাল না পেন্টপ ডিএ খামাল না পেন্টপ ডিএসআরে খামাল না রেবলেট ডি রেবলেট এলএস রেবলেট ডিএসআর পেন্টিন এল আছে না
হয় কোনটাই খামার না আল্লাহ জমিনও আমার কোনো ঔষধে খামার না ও আমি আই 2 অলির ইসালে সব সিন্নি খাইয়ার আমার গ্যাসর বেমারর ঔষধ আপনি ঔষধ হিসাবে কবুল করিলাম সারাই হোক আল্লাহ আমিন আল্লাহ লগে লগে এক নিয়তে যদি বন্দা খাও তাহলে আল্লাহ তোমারে এই তবাররুক করুছিলাই তোমার বেমার আল্লাহ শিফা দান করবা হোক আল্লাহ আমিন বাস্তব কথা আমি টানটুর ইসালে সব আমি জীবনে ফুলাও খাই না খাবার বাদে আমার বেড়া লাগি যায় ও পরিমাণ গ্যাস কারণ সারা রাত আমার খানিও ঠিক নাই ঘুমও ঠিক নাই ওলা অবস্থা আইস্তনে 5 বছর আগে টানটুত ফুলাও দিছেন আমি না করছি সাবে হয়েছেন খাকুয়া বলে সাব আমার ও পরিমাণ গ্যাস বলে আজ খাকুয়া আই শেষ ও ফেট বরিয়া এক ফুলাও মাটিত পেলাইছি না একটা ফটলো তুলিয়া খাইছে আর কইছি আল্লাহ আইজ আমার গ্যাসর পেন্টিনেলর বদলা কামাই হয় আইজ পর্যন্ত ইলার গ্যাস নাই কও না সুবহানাল্লাহ হ্যাঁ ইলার গ্যাস নাই আগামী 8 ফেব্রুয়ারি টান্টু দিছালে সব মহফিল নানি মাথইল না পুরুষ মহফিল যাইবা খালি মাইর করিও না দোহাই নিয়া যদি খালি ডুঙ্গা টানাটানি করতে বেড়া লাগবে হয় ইনো কত সিস্টেম আছে অনলাখান সিস্টেম আছে না আছে আপনার গাড়ি লইয়া যাইবা গাড়ির টুকন আছে সারা আছে গাড়িতে আপনার সিন্নি দিবা হুলুস্থুল করবা না হ্যাঁ এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আল্লাহর 2 জন ওলি এই জায়গার মধ্যে আরাম হোসেনের কারণে এই জায়গার দাম আল্লাহর দরবারে বাড়ি গেছে বাড়ছে না বাইরে দরগা কোনার নাম কোনো মানুষ জানতো না 2 জন ওলি জায়গার মধ্যে আরাম করার কারণে ভারতের কোনায় কোনায় বরাক মিলি আপনার নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চলের মানুষে শিলচর শহর এলাকা দরগা কোনার নাম মানুষে জানে আর নইলে মানুষে দরগা কোনা খানো বলে দরগা কোনার দ্বারও একটা আছে রে এটার নাম হইল আসাম ইউনিভার্সিটি হ্যাঁ বলে আসাম ইউনিভার্সিটি খানো বলে দরগা কোনা মুকাম ছাড়িয়া সামান্য আগে হও না সুবহানাল্লাহ হ্যাঁ ঠিক আছে নাই এর কারণে আমার বুজুর্গণ এই জমিন আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত বন্দা জমিন করিয়া যাও বাইরে 2 জন ওলি জমিন তো বিদায় নিছেন এরা কবর আছে না শুনলানি এরা কবর আছে আমি একদিন মারা যাইমু আপনি মারা যাইবাই বন্দা খে কোন সময় মারা যাইবাই কোনো মানুষে হওয়া সম্ভব নয় দুঃখ লাগে আই জমিনের গরম আমরা জানতাম পারি না জোয়ান ভাই আইজ আমরা জমিন আসি অন্ধকার কবর একদিন যাবা লাগবো না সে কোন দিন যাইবা কোনো সিরিয়াল আছে দুনিয়ায় আবার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই তার নাম হইল মৌত তার নাম মৌত আমরা মৌতরে ডরাইতাম নিজেও ডরাই কবরিস্তান দেখার পরে ডর করে দুঃখ লাগে যে আল্লাহ কোন দিন আমারে ডাক দিবা অন্ধকার কবরও আমার যাব এই সময় যদি যায় আল্লাহর দরবারে দোয়া করি রে বাবা মৌতর আগে আমরা তওবা করলাম আল্লাহর হাবিব আলাইহিস ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাক আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন আমার উম্মত তোমরা জমিল মৌতর আগে মৌতর প্রস্তুতিটা লইলাও কবর হইল এমন জায়গা অন্ধকার ঘর খিড়ামাকুড়ার ঘর কবরের রুজালে ডাকে আর কয় বন্দারে আমি হইলাম আন্দারি ঘর আমি হইলাম খিড়ামাকুড়ার ঘর এই ঘর আইতে হইলে এই ঘরের সামান লইয়া তুমি ডর করে এই সময় যদি মরি যাই কবর যাওয়ার কোনো সামান আমরা লগে নাই আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ বাঁচিতে পারতো না ভাই হাসরের মাঠও আল্লাহর দয়া মায়া ছাড়া মানুষ বেহেস্ত যাইতে পারতো না নমাজ দিয়া বেহেস্ত পাইতাই না রোজা ধরিয়া খামাইতো না সব লাগবো কিন্তু আল্লাহর মায়া এবং দয়া লাগবো আল্লাহর যদি দয়া থাকে আল্লাহর মায়া থাকে তাহলে আল্লাহ তোমার জন্নত দিবা না তোমার সম্ভব হইতো না আফসোস লাগে মানুষ কিয়ামতের দিন কবর তলে উঠিবা আই জমিনও মার তো মায়া জাদুর লগে জাদুর আই ঘুমায় মায় ঘুমাইন না বাবা ঘুমাইন না সজা গইয়া দেখুন আমার জাদুর মাথার তলে বালিশ আছে বালিশ করলে মায় বালিশ দে সমল উড়াই দে মশারি টাঙ্গাই দেন জাদু বোর্ডিংগ যদি দিলেন স্কুলও তখন রাইত মায় খান্দই বাবায় জমিনও খান্দইন আমার জাদু রাইত সমল হরি যায় মানে আমার জাদু ঠান্ডার বাজে বাইরে যখন মারা যাইবাই অন্ধকার কবর যাইবাই আপনি আমি মারা যাইব যে বালিশ ছাড়া বন্ধা 2টা বালিশ ছাড়া জমিন বন্ধা ঘুমাইলা বন্ধা যখন মারা যাইবাই মারা যাওয়ার লগে লগে তোমার সন্তান দিয়ে তোমার মাথার নিচে তলে সেই শিমুল তুলার বালিশ সরাইলেন 2 বালিশ ছাড়া বন্ধার ঘুম হয় না 1 বালিশ হইলে বেড়া লাগে কিন্তু মারা যাওয়ার লগে লগে
তোমার নিজের আওলাদে তোমার মাথা তুলা বড় নিচে তো বালিশ সরাইবে বাইরে জমিল তুষক ছাড়া জমিল ঘুম লাগে না বন্ধা মারা যাওয়ার বাদে এমন জায়গায় ঘুমাইব কবরও যাই দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই দুনিয়ার কোনো তুষক থাকতো নাই কোনো কমল থাকতো নাই দুনিয়ার কোনো কারেন্ট থাকতো নাই কোনো লাইটও থাকতো নাই এর কারণে আমার বুজুর্গণ কবরের মধ্যে আযাব হইব মানুষের আযাব হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব যেটা আযাবটা সত্যই বলে আল্লাহর হাবিবে ফরমায় নাম আযাবিল কবরি বিলু আমার সাহাবায়ে কেরাম কবরের মধ্যে আযাব যেটা বড় হোক সত্যরে কবর আযাব হইব গুনাহগার মানুষের কবর আল্লাহ আযাব দিবা ওলা কবরে চাপা মারব ডাইনর ফাতিয়ার বামে আইব বামর ফাতিয়ার ডাইনে আইব 18,000 মখলুকাতের মাঝে 2টা মখলুকে মুর্দে জ্ঞানের আযাবটা উপলব্ধি করতে পারতো নাই বাকি যত আসলে সারা মানুষের আযাবটা বুঝতে পারবো এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ জমিনও আমরা রিজিশন জমিনও আমরা মার গর্ভ উলঙ্গ অবস্থায় এলাম কবর যাইমু আল্লাহ কিয়ামতের দিন কবর তলে আমরা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে তুলিবা আল্লাহ যখন জানাইবা ওয়ালফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যখন জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা তখন আসমান থাকতো না জমিন থাকতো না জমিনে কোনো জিনিস থাকতো না কোনো মানুষ থাকতো না কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আসমান থাকতো নাই জমিন থাকতো নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই নক্ষত্র নাই কোনো জিনিস থাকতো নাই কোনো মানুষ থাকতো নাই ইনসান থাকতো নাই জিন্নাত থাকতো নাই একমাত্র যাইনি বাকি রইবা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র যাইন থাকবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমে এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইব আমি নজরুলের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই আজ আমার শরীর কুট আছে আমার শরীর পাঞ্জাবি আছে রে আমার ইনার আছে কিন্তু বন্দা জমিন তলে মারা যাইবা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন আল্লাহ অর্ডার করবে কবর তলে বাইর হইব মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না থাকবনি আল্লাহ কিয়ামত সংগঠিত করবা অর্ডার হওয়ার পরে আল্লাহ জানাইবা জিবরাইল যাও তুমি জান্নাতি কাপড় লইয়া যাও আমার হাবিবরে জান্নাতি কাপড় পরিধান করাইয়া লইয়াও জোরে হোক না সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বেহেশতি কাপড় হটাইছেন আপনি কাপড় লাগাইতাই আর আপনি সর মোবারক তুলিতাই আল্লাহর হাবিবে কন্দন আরম্ভ করো বাবাই জিবরাইল আমি এখনো বেহেশতি কাপড় লাগাইয়াল না আল্লাহ মানে আমার সারা উম্মত রে দুজখ দিয়া আমার ভাই এত মায়ার নবী হযরতে জিবরাইলে জানাইবা ইয়া রাসূলুল্লাহ আপনি না যাওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামতের খাম আরম্ভ করতে না কোন সুবহানাল্লাহ হাসরের মাঠের সর্বপ্রথম এক ব্যক্তির আল্লাহ কাপড় পরিধান করাইবা এই খেয়ে বলে নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে ও কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে কাপড় পরিধান করাইবা নমরুদে যখন জমিন অগ্নির মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে শরম করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে শর্মিন্দা করার জন্য শরীর তনে কাপড় খুলাইয়া উলঙ্গ করিয়া নমরুদে অগ্নির মধ্যে ফালায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় আয় আল্লাহ আমি তোমারে মানলাম তোমার হুকুমে নমরুদের আগুনে পড়িয়ার যদি তোমার ইচ্ছা হয় আমি জ্বলিম আমার কোনো দুঃখ নাই আর যদি তোমার ইচ্ছা হয় আমি জমিনও ভালো রইব তবে আমার বিশ্বাস হইল নমরুদে আগুন বানাইছে আগুনে জ্বালাইল আমার আগুনে ফলাইব আল্লাহ আমার বিশ্বাস হইল আমার শরীরের একটা পশম জ্বালানো সম্ভব হবে না
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অগ্নির মধ্যে ফলইন টানে ফালানি হয় তখন জবানে দি বাইর হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ লগে লগে জানায় কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ জানায়নি হে আগুন, ও আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বর্ধন শব্দের অর্থ হইল ঠান্ডা। আল্লাহ জানাইল আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইও না। যদি আমার ইব্রাহিমের শরীরের পশম জ্বালাইলাও আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করিলাইম। জ্বলছইন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আগুনে ফেলাইছে বাদশাহ অর্ডার করলো আমার রাজত্বর ভিতরে এলাকার ভিতরে খেয়াসরে তোমার টান্দন দৌলত আছে, আমি নবী ইব্রাহিম খলিল রে জ্বালাইতাম, আমারে সামান্য সামান্য সাহায্য করিলাম। খেও ধরু খেও যাইন যেথা দিবার আছেন দিতরা, কারণ ইব্রাহিম নবীরে জ্বালাইতা বলা না, ইব্রাহিম আলাইহিস সালামরে জ্বালাইতা। এটাও তো বেআন্দাজ বুঝবাইছে না নবী জ্বালাইলেইতা। হ্যাঁ 18,000 মখলুকাতর লগর এক মখলুক, তার নাম হইল গরবেং। গরবেঙ্গা দেখছই মাথো না? গরবেঙ্গা খানো তাকে ফানিত নি না, গরবেঙ্গার বহুত দাম আছে। আমরার মাঝে কিছু গরবেঙ্গা আছে, এরার বাড়িতেও দাম নাই, সমাজেও দাম নাই। হয় আমি গরবেঙ্গার কথা হই আর না। একটা গরবেঙ্গা আছে যেটা গরো থাকে ফালঙ্গর তলে আন্নার তলে, মা বই নকলে হুরাত গেলে রে মার হুরইন দিয়া ইগুর গোত্র হুরইন লাগাইন না লাগাইনি না। আচ্ছা গরবেঙ্গা ও যে ঠান্ডার রাইত আপনি মুম্বাইয়ের কমলের তলে ঘুমারায় ঠান্ডা হর্ত করি, গরবেঙ্গারে কমলে কত গান খেয়েও দিসলাই বাইরে জোয়ান। গরবেঙ্গার জন্য কমলের দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিনে এই গরবেঙ্গার শরীর আল্লাহ এয়ার কন্ডিশন খাল লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন খাল, গরমের দিন তার ঠান্ডা লাগবো মিনি এসি, ঠান্ডার দিন আপনার কুলার আছে এমনি গরম লাগবো। সুবহানাল্লাহ। গরবেঙ্গা খেও আনিয়া ভালোইন মাথো না বাবা। এই গরবেঙ্গা আখতা গরো কারেন্ট যাইতে আর হরুতা যদি মাটির তাক হয় ওলা যেমনে যাইবা দেখা যায় হেলোজিন ফিট করছে, হরুতাই ডরাই যায় না কসায় ডরাই যায়। বাইরে গরবেঙ্গার তো ইজ্জত কিতা লাগে। 7 তলা বিল্ডিং বানাইয়া তাই মিলাশ্বরী পড়িয়া গরো ভার হইতা উদ্বোধন করতা গিয়ার লোক কুলিয়া দেখ গরবেঙ্গা হেলোজিন ফিট করিয়া আলাপ। আচ্ছা কসায় এই 7 তলাত গরবেঙ্গারে খেয়ে দিল মাথো না। কোটি কোটি টাকা খরচ করিয়া মানে 7 তলা বিল্ডিং বানাইলায়, গরো ভার হইবার আগে গরবেঙ্গা হাজির। কারণ আল্লাহ তারে মায়া করছে। ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিত ফালানির বাদে গরবেঙ্গায় দেখছে রে এক নবীরে জ্বালাইলেইতরা কিতা করা যায়। ও তারা মুখো পানি নিয়ে আগুনিত দিছ, আগুন নিবাইতা গরবেঙ্গার মুখো 1 লিটার পানি ধরবো ধরব সামান্য 1 ml হইত না আরো নিচে দি। ও আল্লাহ কইছেন রে গরবেঙ্গা আমার এক নবীর প্রতিও তো মায়া মহব্বত দেখাইলাই, আমি আল্লাহ তোমরা রে এমন ইজ্জতি বানাইলাম বন্ধ তোমরা ফিশারির তাকতায় নাই, ফুরকির তাকতায় নাই, মানুষের গরো তাকবায় কোনো মানুষে মারতো নাই, কোনো মানুষে তোরে ফলাইতো নাই, মানুষে গালিয়াইতো নাই। এর কারণে নবীর মায়ার কারণে আমি আল্লাহ তোর শরীরে এয়ার কন্ডিশন খাল দিলাম। গরমের দিন ঠান্ডা লাগবো, ঠান্ডার দিন গরম লাগবো। সুবহানাল্লাহ। এক নবীর প্রতি মায়া দেখানোর কারণে ও নবীর আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ কাফড় পরিধান করাইবা। সুবহানাল্লাহ। কারণ কিতা যে জালিমে মানুষের সামনে বেইজ্জত করছিল ইব্রাহিম আলাইহিস সালাম রে, আল্লাহ কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ইজ্জতি বানাইবা। সুবহানাল্লাহ। ও ময়দানে হাসর আমরা সারা কবর তনে উঠিমু, শরীরে একটা গেঞ্জি থাকতো না, থাকবন একটা গেঞ্জি থাকতো না। ও যত মানুষ আছে সারা 18,000 মখলুকাতের লগে আদমর আওলাদ যারা আছে সারা মানুষ হাসরের ময়দানে উঠিবা শরীরে কোনো কাপড় থাকতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন বয়ান করেন যে মানুষ কিয়ামতের দিন কবর তলে উঠিবা এরা শরীরে কাপড় থাকতো না, লেংটা থাকবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন মানুষ কবর তলে যে উঠিবা উলঙ্গ অবস্থায়
একজনে আরেকজনের ভাই চাইবা, তখন তারা চক্ষুর মাঝে কি কোনো লজ্জা শরম হায়াত থাকতো না। আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনিয়া ফরমাইলা, আয়েশা রে, ও আয়েশা তুমি জানিয়া রাখিও আমি রাসূলুল্লাহ এমন একদিনের কথা হইয়া যেদিন মানুষে অন্য মানুষের বাইসাবা দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় পাইবে না। বাইরে জোয়ান কিয়ামতের ময়দানও তুমি তোমার শরীর বাইসাবার সময় নাই। সারা মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইরে হইব, নফসি নফসি। বাইরে মেঘলার সময় যে কুয়াশা হয় না, কুয়া হয়ে যায়, একটু আন্ধার আন্ধার হয়ে যায়, ওলা সময় থাকবো আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা। আল্লাহ মুহররম মাসের 10 তারিখ, আল্লাহ জুমার দিন আসরের সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। সারা মানুষ কবর তনে উঠিবা, উঠিয়া খালি ফৈস মেরি যাইবা, আর সারা দুনিয়া খালি খান্দনের আওয়াজ আইব। সারা দুনিয়াত খালি খান্দনের আওয়াজ, মানুষ কবর তনে বাইর হইবা, সারা মানুষে কান্দিবা, হায় রে হায় আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইছেন আমি ডরাই। আর আল্লাহ আমারে দুজখ দিবা না, জান্নাত দিবা, মানুষে ডরাই যাইব। সারা মানুষ হাসরের ময়দানে যাইবা, কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। বন্দায় জমিনও যে পরিমাণ গুনাহ করবাই, সেই গুনার সাগর কিয়ামতের ময়দানও সাঁতার কাটিবাই। মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো, বাইরে হাসরের ময়দানও কোনো ছায়া থাকবে না। একটা ছায়া থাকবো, যেটার নাম হইল আরশে আজিমর ছায়া। ই আরশে আজিমও যে কোনো মানুষ ঢোকা সম্ভব হইতো নাই। আমার নবী ফরমায়, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিলেই। আল্লাহর কাছে দোয়া করো যে আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানও আমরা গুনাহগার উম্মত রে, তোমার নবীর গুনাহগার উম্মতের আপনি মওলায় আরশে আজিমর ছায়ার নিচে সামান্য জায়গা দিলাও, সারাই আমিন। বাইরে মাথার উপরে সূর্যের তেজ থাকবো, মানুষে জানতে পারতো না, সারা মানুষে কান্দিবা, চিৎকার আরম্ভ হইব। আল্লাহর জাত গুচ্ছা থাকবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ জানাইবা, ও বাদশা, ও ফেরাউন আইস তোমার বাদশাহী খানো রে, ও কারুন আইস তোর বাদশাহী খানো, ও সাদ্দাদ আইস তোর বাদশাহী খানো, ও নমরুদ আইস তোর বাদশাহী খানো। আইজ আমি আল্লাহর বাদশাহী আমার সামনে খবর ভাবার বিকবে না। আসরবাসী সারা মানুষে জানতে পারতা নাই, মানুষের কষ্ট লাগবো। সারা মানুষ দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালামের সামনে গিয়া কইবা, ও আদম আপনারে আল্লাহ আবুল বশর বানাইছো, আল্লাহ আমরা সারার বাবা বানাইছ, আমরা অনুরোধ করি আর আপনি আল্লাহর দরবারে যাও। আল্লাহ গুচ্ছা করি লাইছেন, আল্লাহ কিয়ামত সংগঠিত করছে, আমরা বিচার খান করি লাইতা। আমরা যারা জান্নাত যাবার আছে জান্নাত যাইব, আর যারা দোজখ যাবার আছে দোজখ যাইব। আপনি অনুরোধ করো আল্লাহ বিচার খান করি লাইতা, আমরা আর জানতাম পারিয়াল না, বড় অসুবিধা ওর বাইরে। বাইরে খাইলাম, তফসিরের মধ্যে দেখলাম আল্লাহ মানুষের যখন দুজখর আগুনে জ্বালাইবা, দুজখর আগুনে ফালানির লগে লগে আগুনে দুজখর আগুনে বন্ধার শরীর জ্বালাই লইব। মানুষে মনে করে একবার জ্বলার বাদে তো আমার কোনটা নাই না রে ভাই, তফসিরের মধ্যে নয়। আল্লাহ যখন গুনাহগার মানুষের দুজখর মধ্যে জ্বালাইবা, দুজখর আগুনে ফালাইবা, ফালানির লগে লগে আগুনের সমস্ত শরীর জ্বালাই লইব। আবার আল্লাহর হুকুম হইব, আবার এই বন্ধার শরীর মাংস হইব, ভালোভাবে খাল হইব, আবার দুজখর আগুনে জ্বালাইব, আবার শেষ হইব। আবার আল্লাহর হুকুমে বন্ধার শরীর মাংস হইব, খাল হইব, আবার জ্বালাইতে থাকবো। এর কারণে আল্লাহর দরবারে দোয়া করি, ভাই আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর কাল কিয়ামতের ময়দানে আমার যখন হিসাব করবে সামান্য সহল করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিনে দোয়া করতা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার যে হিসাব করবাই আল্লাহ আমার হিসাব সামান্য আমার জন্য সহল করিও। বাইরে আল্লাহ যদি ধরিলাই কোনো মানুষ কিয়ামতের ময়দানে ফুসকে যাওয়া সম্ভব নয়।
হযরতে আদম আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই, আমি ডরাই। আর আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন, আমি আদমে উত্তর দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। মানুষ দৌড়াইয়া যাইবা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গিয়া জানাইবা, ও নবী মূসা, আল্লাহ তোমারে বনি ইসরাইলের জন্য নবী বানাইছে, আল্লাহর লগে জমিন কথাবার্তা করলাই। ও কাল্লাম আল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। সারাই জানাইবা, ও মূসা, তুমি আল্লাহর দরবারে যাও, আল্লাহর কাছে সুপারিশ করিলাও, আল্লাহ যাতে আমরার বিচার খান করিলাইতা। আমরা যারা জান্নাত যাওয়ার আছি জান্নাত যাইমো, আমরা যারা দুজখ যাওয়ার আছি দুজখ যাইমো। আল্লাহ বিচার খান করিলাইলে আমরা শান্তি হয়ে যাইমো। হযরতে মূসা আলাইহিস সালামে কইবা, নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই রে, আমি ডরাইয়া। আল্লাহ যদি জানাইলো, মূসা তুমি তাবড় মারিয়া বালা মানুষরে মারি লইলাই, আইজ আমি আল্লাহ তোমারে কোনো সময় ছাড়িয়ার না। মূসা আলাইহিস সালামে ডরাইতরা একদিন হাঁটিয়া যাইতরা, যাইতে দেখছেন কিপ্তি সম্প্রদায়ের দুই মানুষের ঝগড়া লাগাইছে। ইলা বার বেলি মানুষের দরবার করলে ইয়া কইল না, বেটা যা, আমি ভাইলে তোর বাপরে কইমু, একটা দমক দিন না। কোনো সময় দরকার হইতে দাবি করি চাচায় দাদা সম্পর্ক থাকলে মারইন না, বড় ভাই থাকলে এক তাবড়েগো মারইন, মারিয়া খাদাই দেন। মূসা আলাইহিস সালামের দরবার বাঙ্গাইবার লাগে ওলা ধীরে ধীরে তাবড় মারছেন, মারার লগে লগে বন্দার জমিন মৌত হয়ে গেছে। ও মূসা আলাইহিস সালামে ডরাইতরা যে আল্লাহ যদি কিয়ামতের দিন আমারে করে, আল্লাহ যদি জানাইলো, মূসা ও মূসা তুমি বালা মানুষরে তাবড় মারিয়া মারলাই, আমি আল্লাহ তোমারে এখন ধরি লাইম। হযরতে মূসা আলাইহিস সালামে মানল না। তখন মানুষ সারা দৌড়াইয়া খানো যাইবা, বলে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে মানুষ যাইবা। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে মানুষ যাইবা, যাওয়ার পরে জানাইবা, ও নবী নূহ, আমরা সারাই আপনার কাছে অনুরোধ করি, আর আপনি আল্লাহর দরবারে দোয়া করিলাম, আল্লাহর দরবারে সুপারিশ করো, আল্লাহ যাতে আমাদের জীবন, আল্লাহ যাতে আমরা হিসাব করিলাইতা, আমরা যারা জান্নাত যাবার আছি জান্নাত যাইমো, আমরা যারা দুজখ যাবার আছি দুজখ যাইমো। ও নূহ আলাইহিস সালাম, আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যাতে আমরা সারার বিচার গান করিলাইতা। হযরতে নূহ আলাইহিস সালামে জানাইবা, নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই রে, আমি ডরাইয়া। আইজ আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলাই, আমি নূহ আল্লাহর সামনে চলে যাবার ক্ষমতা হইতো নাই। হযরতে নূহ আলাইহিস সালামরে আল্লাহ জমিন নবী বানাইছেন নানি, 950 বছর এই জমিনে আল্লাহর গোলামি করছেন, কিন্তু দেখা যায় 950 বছরের মাঝে মাত্র মুসলিমে কয়জনে নবী মানছেন, আল্লাহ মানছেন, আর মানুষে তানে নবী মানছেন না, আল্লাহরে আল্লাহ মানছেন না। শেষ সময় নূহ আলাইহিস সালামে বদুয়া দিলাইছেন, আল্লাহর কাছে নিবেদন করেন, নাই আল্লাহ এই জালিমিটারে আপনি মারিলাও, ইতাই জমিনে আমারে মানছেন না, তোমারে আল্লাহ মানছেন না, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আর এই জালিমিটারে জমিনও ধ্বংস করিলাও। হে বদুয়া দিছ এক নবী নানি, একজন নবীয়ে জমিনও বদুয়া দিছে, যারটা পারছেন না উম্মতর সে তানি 950 বছরে কয়েকজনে তানে ইমান আনছেন, নবী মানছেন, আর বিলকুল মানেন না। আমার নবীর আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইয়া জমিনও ফাটাইলা। আল্লাহর হাবিবে জমিনও দ্বীন ইসলাম প্রচার করছেন, কোনো মানুষরে মারিয়া নাই, বান্ধিয়া নাই, তলবার দিয়া নাই, তলবার দিনে কোনো মানুষরে দমক দিয়া নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক, আল্লাহর হাবিবের মানবতা দেখিয়া জমিনও মানুষ পড়িছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চরিত্র, আজ আমার চরিত্র খিলা, হায় রে হায়, দুঃখ লাগে। মানুষের লোকে মাতিতে সময় বোঝা যায় মুখে দিতে তৈ বার, হ্যাঁ এটার নিয়ম নাই। আমার চরিত্র আমার ঠিক হইতে লাগবো, আমার আখলাক আমার ভালো হইতে লাগবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করেন যে, আয়েশা নবীজির চরিত্র কীরকম আসলো? আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুহুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ।
যাই কোরআনের লগে সম্পর্ক আছে না চরিত্র বাদ হইব না ভালো হইব, ভালো হইব না। এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইতাম, কোরআন শরীফের লগে সম্পর্ক লাগাইতাম। আমরা সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী, নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়স তনে ছোটরে মায়া করল না, মহব্বত করল না, ওয়ালাম ইয়াকির কাবীরানা, যে তার বয়স তনে বড় যারা এরারে সম্মান করল না, তাজিম করল না, ফালাইসা মিন্না, সে আমার নীতিমালার ভিতরে নাই। এর কারণে আজ আমি আল্লাহ ইমানদার মুমিন মুসলমান বানাইছে। আমার হাতর দ্বারা কোনো মানুষে কষ্ট পাইত না। শুধু খালি মুসলমান নাই, অন্যান্য ধর্মাবলী মানুষ যারা আছে তাদের লগেও আপনি জমিনের সুব্যবহার করা লাগবে, বলে না? হ্যাঁ, অন্যান্য ধর্মাবলী হিন্দু ভাই আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, মণিপুরী আছে, মারাঠি আছে, যে কোনো ধরনের যে কোনো ধর্মাবলী হোক না কেন তারার লগে আপনি জমিন ভালো ব্যবহার করতে হয়। তুমি তারারে হাত দিয়া, পাও দিয়া, মুখ দিয়া কোনো ধরনের কষ্ট দিতে নাই, আল্লাহর হাবিবের ফরমান। এর কারণে এই ধরনের জিনিসটা যদি আমরা বাঁচিয়া রই, আল্লাহ জমিনও আমরা রে অলি আল্লাহ বানাইবা না। ও যারা আইসো ইনো যে দুই অলি আছে আরামো, এরা আসমান তো নিয়ে আইসিরা নে যাবো কলমা থই না। আমাদের মতন মানুষ আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করে লইছেন, আল্লাহ তালার উপরে খুশ হইছেন না, তালার উপরে খুশ হয়ে গেছেন। এর কারণে আমরা এরা দ্বারো আইছি, এলা অলি আল্লাহ হলোর দ্বারো যাইও লাভ হইব। আমার বুজুর্গান, আমি আগে হইলাম এই জমিনও যদি মানুষ বনতে চায় তাহলে জমিন মানুষে জমিনের মধ্যে তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো নানি। জমিনের মাঝে যত অলি আল্লাহ হল, সারার বড় যে অলি এনার নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এমন এক ওলি আসলা, এই ওলির ও পরিমাণ কেরামত জমিনও আছে। আমি যদি কই যাই আমার এক জীবন শেষ হইব, আল্লাহর ওলির কেরামত কইয়া শেষ করা সম্ভব হইত না। জোরে কইলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কদম সারা ওলি অখলর গর্দনাত নানি মাথো না। এই নবীজি মেরাজ শরীফ যাইতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গর্দনত কদম রাখছিল না। মাঝে দেখছো নিয়ম হইছে লইছে নজরুল ইসলাম এটা ভুল ওয়াজ করে লইছে। হ্যাঁ, আমি স্পষ্টীকরণ দিছি, দলিল দিছি। আল্লাহ বাসাইলে 8 ফেব্রুয়ারি আবার ঠান্ডুত আমি দিমু ভাই বুঝেছেন। জমাইয়া তার নারো বেমার হে অলি মানে নাই গিয়ার আব্দুল কাদের জিলানী মানতো কান্তন বুঝেছেন। অলি আল্লাহর লোকে বেয়াদবি করিও না, মরি যাইবাই, তোমার জীবন শেষ হয়ে যাইব। এরা আল্লাহর মায়া, অলি আল্লাহ হলোর হাত হইল আল্লাহর কুদরতি হাত, অলি আল্লাহ হলোর পাও হইল আল্লাহর কুদরতি পাও। কোনো অলিয়ে যদি দোয়া করেন আল্লাহ ইজমে আপনি সোনা বানাই দেও, মুহূর্তের মাঝে আল্লাহ সোনায় পরিণত করে দিলেই বা সুবহানাল্লাহ। আর যদি কোনো অলিয়ে কোনো জমিনের লাগে বদ্ধ দেয়, কিয়ামত রাত পর্যন্ত এই জমিনও গাছ উঠিত নাই দিবনি, এরা অলি। এর কারণে আমার বুজুর্গণ মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় একদিন আম্মা জানের কাছে উম্মুল খয়র মা ফাতিমা তান কাছে আইয়া জানাইলাম, আগো আমি আব্দুল কাদের জমিন আল্লাহর ইবাদত করি, আর কিন্তু আল্লাহ আল্লাহ করতে কোন কারণে মন শান্তি মিলে না। মাগো আমি আল্লাহর ইবাদত তো করিয়া কিন্তু শান্তি পাই না, কিতা একটা বেরাস। বলে বাবারে কিতা বেড়া? বলে বালা করে দেখো তোমার মাঝে কোনো বেড়া হইতে পারে, কারণ আমি তো আবো হরু, আমি বালা বুড়া আবো সিনিয়র, বুঝাইছেন? মায়ে কইলা না, বললে না বাবা আমার মাঝে কিচ্ছু নাই। বলে মা বালা করে চিন্তা করো, আমি তোমার গর্ব আসলাম, কারণ তোমার গর্ব তাকিয়া তুমি 18 সিবারা কোরআনর হাফিজে আসলায়। আমি যেহেতু আপনার গর্ব আসলাম 42 ভাড়া ভরিতায় আল্লাহ আমার সিনা তিকলেন ডালিয়া দিলাইছেন, হও না সুবহানাল্লাহ। এর কারণে তোমার মাঝে নিশ্চয় কোনো বেমার আছে, এর কারণে আমি আল্লাহ আল্লাহ মন আগুয়ার না, আগ্রহ হল না। ওই সময় মায়ে বুঝি লাইছেন, কইছেন বাবারে আমার একটা ভুল আমি করে লাইছিলাম, মনে হয় এই ভুলের কারণে তুমি ধ্বংস। মা গো কি বল? বলে ও বাবা আব্দুল কাদের, তোমার প্রতিবেশী একজন মহিলা আমার বাড়িতে একদিন একটা গাইয়া গির বোতল আনিয়া দিছেন, আমানত রাখিয়া লইয়া থইয়া গেছেন পরে নিতা। এই মহিলা যখন সামান্য সরিয়া যায় তখন আমার মনে আইল রে গাইয়া গে কিতা জীবনে দেখলাম না। ও বাবা আব্দুল কাদের খাবার জন্য নাই, চুরি করার জন্য নাই, শুধু আমি উপলব্ধি করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহর বান্দের বিনা ওটারে বিনা ইজাজতে
এই গাইয়াগির বোতলের ফেনা ভাঙ্গিলাম, ফেনা ভাঙ্গিয়া শুধু নাকো লাগাইয়া আমি টান মারলাম। এই টান মারার কারণে হয়তো তোমারও গিয়া এফেক্ট হয়ে যাইতে পারে। হযরতে আব্দুল কাদের জিলানী ফরমাইল, মা গো আমি তোমার গর্বের মধ্যে ছিলাম, আমার আলাদা কোনো খানি ছিল না, তোমার খানি তো নিয়ে আল্লাহ আমার খানি বানাই দিছ। ও মা গো এই যে নাকো টান মারলাই, এই শ্বাস লোয়ার কারণে আমার এফেক্ট হয়ে গেছে। তুমি দেরি করিও না, আল্লাহ দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার গুনারে আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে সন্তান বাদ হয় মা বাবার কারণে। হ্যাঁ, আমার এখানে নমাজ পড়ে না, কোরআন শরীফ জানে না, খিলা হয়তো বন্ধনের হয়ে যাতে খালি ভরাসর কাছে আনিয়া খাবার হয়, সেইগুলো খিলা দিল মুদ্রা হইতো না। হ্যাঁ, গড়ে গড়ে বন্ধন, গড়ে গড়ে সেজি আসে না নিমাতো না। আই বহুত মা বই নকল আইসেন কইবা মোল্লায় দেখিয়া হল। হ্যাঁ, ও 30 তারিখ গেছে না জানুয়ারির না 25 তারিখ আমরা আসামের মামা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আপনার এসএসজি গ্রুপ 10,000 করে দিয়েছেন, আমরা বনিন ধরে দিছেন না কত কুর মামা 10,000 দিতরা আইলা হান্দি বেটি গিয়া উবাইছে বিড়ো 22 দিনের হরুতা টেলার জীব মরি গেছে। এখন খোঁজাই তাই 10,000 বড় নি না, তার সবাল বড় মাথো না। ভাই এর কারণে হুশ করিও, মা হই নকর দনের থল আলোচ করিও না। ও যে আল্লাহর বান্দির যে 22 দিনের হরুতাকে মরি গেছে, বালা বেঠা হইতে তো এইবার নাই, ও তো 10,000 উদ্ধার করিলি। আমি পুরা তথ্য লাগাইতাম পারিয়েন না, বেঠায় আবার রাখলো কি খাদাই লই কেন তো চিন্তা আছে না। হয় এটা লুকাইয়াও বেঠি না তো যাইন যাইন নাই, বন্ধন হলে হলে বেঠার আধার কার্ড জেরেজ করে দিলাইবা, ইটা ইলা তো ইচ্ছা নাই। বন্ধনী গো হারাম, খালি হুঁচ সুদ খাওয়া হারাম, ও ওগুল নাম সুদ নি, ঠেকা দিয়া যে গো অগুনি বন্ধন যে গো তো হারাম। এর কারণে বাইরে জোয়াল আই জমিনো বাবাই জমিনো হালাল খাও, মায় জমিনো হালাল খাইলাও, বন্দা গেজা যেটা খাইবাই হালাল খাও। তোমার গর্বের মধ্যে তোমার যে জাদু মনি আছে, এই জাদু জমিনো বড়ইবা, ইগে জমিনো তোমার লগে হালালি করব বেড়ালাই। হরুতার কোনো দোষ নাই, ফিরিস্তা হরুতা। এর কারণে আমরা খেয়াল করা লাগবো, সন্তান মার গর্ব এই সময় মায় বেশি নমাজ পড়িতায় কিতা করতায়। হরুতা যখন মার গর্ব হয় এই সময় মায় জমিনও বেশ আল্লাহ আল্লাহ করতায়, নমাজ পড়িতায়, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতায়। তোমার পেটও যেগু আছে ফুয়া হোক চাই পুরি হোক, এগু বড় হইব, জমিনও আইব, এগে নমাজ পড়িব, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব। আর যে মায় সাভাল পেটর ভিতরে তুমি খালি নন্দিনী ফিল্ম খেসরায়, এগু জমিনও মাত ফুটার আগে কইব মোবাইল হ্যাঁ, বাস্তব কথা নানি মাস্ত না হরুতা অত আল্লাহুম্মা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ফরাল ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সাড়িয়া, চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিন্দিরা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গ নির্ধারিত টাইম আমার শেষ হয়ে গেছে, 2-4 মিনিট ফাজিল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী। আর আমি যে টপিক নিয়ে আলোচনা করলাম শেষ করতাম পারছি না, আল্লাহ যদি আমারে বাঁচাই না, আপনারে বাঁচাই না, আর আগামী বছর সবে বরাতর রাইট যদি স্যাংশন হয় সে আগামী বছর লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছেন, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাই সমান, মানুষ হিসাবে মাত কথাত ভুল ত্রুটি হইতে পারে, যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা, আল্লাহ তালা মাফ দিতা। আমার লোকে দোয়া করবো, আমি মুখতাসারে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলা দান করবায় সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে হেলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতিনে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা খারালাও কোন গাড়ি আটাইলা আপনি মওলা বুধবারে ছুটাই দেও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যত লাইলাস বেমারি আছেন তামামর বেমারের সেবা ফরমাও অভাবী হকলর অভাবরে দূর ফরমাও বেরোজগার হকলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলা খয়রার বরকত দান ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী তামামরে মাফ ফরমাও আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকায়েতে তৈবা দান ফরমাও আয় আল্লাহ আপনার মকবুল দলির দরজারে আপনি মওলাই বুলন ফরমাও এরার উসিলে আমরা দুয়ারে আপনি মওলাই কবুল ফরমাও আয় আল্লাহ তাদের ফজ দিয়ে আমরা মুস্তাফিজ বানাই দেও আল্লাহ বহু দূর দূরান্ত তনে তোমার বন্দা খোলাইছেন দয়াল আল্লাহ জাইন যে আশা যে ইরাদা লই আইছয় আপনি মওলাই বলি ওখর উসিলায় যাইছ তোরে পুরা করিয়া দেও আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবর মাসিনী মায়ের বাবারে আপনি মওলাই জান্নাতুল আওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আছেন হায়াতরে বাড়াই দেও আমরা রুসাদ হলপির মুর্শিদর দরজারে বলন ফরমাও আয় আল্লাহ হক্কানি আউলিয়া কেরাম হল হক্কানি উলামায়ে কেরাম হলর হায়াতরে দরাজ ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মুকাম কমিটির যারা আছেন কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধ হলে এত কষ্ট পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন কবুল ফরমাও আয় আল্লাহ সিন্নির ইন্তজাম করছেন কবুল ফরমাও আমরা সারা খাইমু খুশি হইমু আমরার মধ্যে গান্ডে বেহেশতি সিন্নি খাওয়াইয়া খুশ করাইলাও রব্বুল আলামিন বিশেষ করিয়া আয় আল্লাহ আমার জওয়ান যুবক সমাজ বাইন তোরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আয় আল্লাহ অনেক জওয়ান পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরারে দয়াল আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়া আমার যুবক বাইন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা কান করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ অনেক আসয় জমিনের মধ্যে মা বাবার বিছনার মধ্যে ঘুম নাই ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়ার সম্ভাবনা না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়ার সম্ভাবনা না আয় আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়া উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান খান মিলাই দেও আয় আল্লাহ অনেকে জমিন বিবাহ করছেন আওলাদ নাই আল্লাহ নেক আওলাদ দিয়ে তাদের আপনি মওলা কলিজা ঠান্ডা ফরমাও অনেকে ছেলে ভাইছেন মেয়ে নাই অনেকে মেয়ে ভাইছেন ছেলে নাই দান ফরমাও আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটি পড়িতরা আপনি মওলাই উত্তীর্ণ ফরমাও আয় আল্লাহ অনেকে পরীক্ষা দিতরা এবং দিতা প্রত্যেকের আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এখানে নিয়ে রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচেন দেশে বিদেশে ইতার জান মাল আজুর আব্দুল হিফাজত আপনি মওলাই ফরমাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم